এর লাগি দেখকা তিনটা দোয়া আল্লাহর দরবারও বেশি করি আমরা পড়তাম। ও দোয়া তিনটা বেশিরভাগ বালা। এক দোয়া হইল গিয়া রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাব্বানা যালামনা, আল্লাহ আমি জুলুম করছি আনফুসানা আমার নফসের উপরে, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, আয় আল্লাহ আপনি আমরারে মাফ দেও, আমরার প্রতি আপনি রহম করক, লানাকুনান্না মিনাল খাসিরিন, যদি আপনি মাফ দেও না আমরা ধ্বংস, আমরা বরবাদ হয়ে যাই মরব আল্লাহ। এই দোয়াটা আল্লাহর কাছে করা অতি উত্তম। এর লাগি হর সময় দোয়া করতে সময় সারা পড়িবা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। এই দোয়াটা আদমে প্রথমে পড়িসলা। আদমের দোয়ারে আল্লাহ কি করছেন? কবুল করছেন। এই দোয়াটা বড় উত্তম। আর গুনিয়াতুত তালিবিন সেই কিতাবের মধ্যে লেখছেন বাবা, গুনিয়াতুত তালিবিন কিতাব লেখছেন সবে বরাতর রাত গেছে গিয়া পড়া বালা 12 মাস পড়কা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না ইয়া গাফুরু ইয়া গাফুরু ইয়া গাফুর। আয় আল্লাহ আপনার কাছে আমি মাফ চাই, আর মাফ চাওয়ারে আপনি বড় পছন্দ করো। আল্লাহ আপনার জাত হই লাগে মাফ করিয়া দেনেওয়ালা। এর লাগে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি ইয়া গাফুরু ইয়া গাফুরু ইয়া গাফুর। আর একটা দোয়া হইল গিয়া আবুল হাসান শাহজালি রহমতুল্লাহি তাআলা আলাইহি, বিশেষ করে আল্লাহর বান্দাগান তাই নিজে বর্ণনা দিছেন এই দোয়াটা পড়াটা বড় উত্তম। হিজবুল বাহার যেটা আমরা তরিকতর সবাকর মধ্যে দিছত, ওখানোর মধ্যে লেখছেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। ইগু দোয়া প্রায় পারি নেন, মসজিদে ইমাম সাহেব হলো পড়াইছে। এই দোয়া যেটা আছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়াস সামিউল আলিম। সকালে যদি ফজর বাদে যদি কেউ 3 বার পড়ে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত আল্লাহ হর ধরনের বলা গজব থেকে আল্লাহ রেহাই দিবা। আর বিকালবেলা যদি কেউ পড়েন ফজরের আগ পর্যন্ত আল্লাহর হেফাজতে রাখবা। এর লাগি সকালে 3 বার বিকালে 3 বার পড়ার চেষ্টা করক। আর যদি বুঝেন কোনো মানুষে কোনো কিচ্ছু খাওয়াইলার সন্দেহ জাদু করে, খাওয়াইয়াও তো মানছে কোনো সময় মানুষ বেমারি বানাইলাই, জাদু করিলে আর আমারে খবল পড়া খাওয়াই দে, জিলাপি পড়া খাওয়াই দে, খাওয়াইতে পারবো না করছে। জিলাপি যদি পড়িয়া ফুদি খাওয়াই মিঠা লাগাই দিব, মিঠা লাগাই দিব। এর লাগে বিশেষ করিয়া কেউরে যদি খবল পড়িয়া খাওয়াই দে, কোনো সময় চিনি পড়িয়াও খাওয়াই দে। নিজের যদি সন্দেহ থাকে তাহলে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, ওটা পড়িয়া যদি 3 বার পড়িয়া খানিটা খাইলাই, তাই যে মন্ত্র পড়িসলা যে ইসিম পড়িয়া দিসলা, আপনারে জাদু করতা এই জাদুর গুণ যেটা আছে এটাও দোয়া কাটিলাই। ইহা তককে 20 পর্যন্ত ফানি করি ফেলাই দি। ওরে আল্লাহর বান্দাগানের লাগি দোয়াটা পড়া হইল গিয়া অত উত্তম। ওয়াজিবাত ফাইবা। আর হিজবুল বাহারও আছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। 3টা সময়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে বান্দা বান্দীদের দোয়ারে আল্লাহ কবুল করেন। 1 নম্বরে থাকছে গিয়া ফরজ নামাজের পরে দোয়া আল্লাহ ঘুরাইয়া দেন না। ফরজ নামাজের পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা দোয়া করতাম। প্রত্যেক ফরজ নামাজের পরে আমরা আল্লাহর দরবারে দোয়া করতাম। এর লাগে ফরজ নামাজের পরে সেই দোয়ারে আল্লাহর যাতে কবুল করেন ঘুরাইন না। হর ওয়াক্তর 5 ওয়াক্তর নামাজের পরে যদি ফারি আমরা আমলটা করতাম, মিশকাত শরীফে আছে আয়াতুল কুরসি একবার। 5 ওয়াক্তর ফরজ নামাজের পরে ফরজ নামাজ সালাম পিরানি মাত্র বান্দা বান্দি হকলা যদি আয়াতুল কুরসি যদি তিলাওয়াত করতে পারেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম যদি পড়িতে পারেন, আল্লাহর রাসূল ফরমান এই ব্যক্তি মরণের পরেও বেহেশতের মধ্যে ঢুকি যাইব, তার বেহেশত দেওয়া হইব। সাহাবায়ে কেরাম হকলে প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ কিভাবে? আল্লাহর রাসূল ফরমান ই আমলকারী বান্দা মরণের পরেও তার বেহেশতের হালতে আল্লাহ আরামর সহিত রাখবা, কারণ ই বান্দার কবরের আযাব রে আল্লাহর যাতে আর দিতা নাই। সুবহানাল্লাহ। পারলে ফরজ বাজু আয়াতুল কুরসি একবার। মিশকাত শরীফের হাদিস যদি পারা যায় চেষ্টা করতাম আমরা।
আর ফরজ নামাজের পরেও দোয়া কবুল। 2 নম্বর দোয়া কবুল হইয়া থাকছে কি আজানের পরের দোয়া। লা ইউরাদ্দু দুআউ বাইনাল আযানি ওয়াল ইকামাত আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজান যেই সময় শেষ হয়ে যাব, একামত আরম্ভ হইবার আঘানো, মানে আজানের পরে যেটা দোয়া করা হয় এই দোয়াটা আল্লাহর যাতে কবুল করেন, এর লাগে আজানের পরের দোয়ার লগে আরো বাড়াইয়া আপনি কইতে পারবা। বাবুল আজান মিশকাত শরীফ ওই বাব হদিস আনছন, বিভিন্ন হদিস আইছি। ওই সময় আমরা উস্তাদ হলে তখন তকরির করতে সময় কইছেন, সেই হদিসের সরার মধ্যে আলোচনা করছেন আজানের দোয়াত আমরা কই সর্বশেষে ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। হইয়া যদি কোনো বান্দা বান্দি হলে যদি কই আল্লাহ আমার বিমার কান্তা শিফা দেও, আয় আল্লাহ আপনি আমার রিজেকরে কুশাদা করিয়া দেও, আল্লাহ আমার অমুক মুসিবতটাকে উদ্ধার করি দেও, হইয়া আরো বাড়াইয়া হইতে পারবা। কারণ আজানের পরের দোয়াটা আল্লাহ কবুল করেন। ও যা লগে কইমু তাও আল্লাহ লগে কবুল করি লইবাম। সুবহানাল্লাহ। এর লাগে আজানের পরের দোয়া কবুল। দোয়াত আমরা শরীক হইতাম বলিতাম না, আমরা এই দোয়া নিয়ে আমরা অবহেলা করি। আজানও আমরা অনেক সময় অধিকাংশ মানুষে মাতামাতি করি, আজানও আমরা কন্ট্রোল হই না। একটা বেকলটে খান মাতি দিছি দুসরা মাত, আনলে আজানোর সময় আমরা মাতটা বন্ধ হইতো, কন্ট্রোল হইতো। আমরা তো আজান হয়ে গেছি, শুনো আজান হয়ে গেছি, আজান হয়েছে মাত কথা চলেন। সেও কইতে আজান আক্তিরা দিলাইছো, সেও কইছেন মানে আজানটা বেশি আগুয়ান হয়ে গেছে, মনে হয় মেসা ওর টিভি আইজ তুই না খেতে ওটাও মাথুন না মানছে। হয় মেসা আক্তিরা দিলাইছো না আজান টিভি আইজ দিতে পারে, টিফিন রেডি দিতে পারে, জি না এটা ভুল। এর লাগিয়াও বিশেষ করে আজান তার টাইমে হয়, এটা একটা ব্যতিক্রমে ফজর আজান হইতো ফোনে 4টা, একটা একদিন বলে একজনে ফোনে 3টা দিয়ে দিয়েছিল, এটা হয় মাঝে মাঝে। এটা হয়েছে না নি কোনো দিন? ওইছি, এটা আমি পাইছি জান। ও আজান হইতো ফোনে 4টা দিয়ে দিয়েছেন, ফোনে 3টা ইয়ে আজান খাদিম সাহেব বা মসজিদ সাহেব, ওইটা কোনো সময় হয়। এর লাগে বিশেষ করিয়া আজান বাবুল আজানের মধ্যে দেখলাম আজানের কতটুক ফজিলত আনছেন বাবা নবীজি ফরমাইছেন। আজান দেখক খাম, এই আজানটা কোনো বান্দা বান্দি হলে যদি কোনো ক্ষেত্রে আজানটা যদি খেওরের বাড়ির মধ্যেও দেওয়া হয় ফায়দা আছে। আল্লাহর বান্দেগান কোনো রোগীর খানার মধ্যে আজান দিলে ফায়দা আছে বলে, এখানে কোনো বাড়ির যদি জিন্নাতে এমনি আড্ডা ফাতিলায় আজান দিলে জিন্নাত দূর হয়। আর বেদায়া অন্যায়া বিশেষ তিব্বে নববী সেই কিতাবের মধ্যে লেখছেন, কোনো রোগীর যদি জিন্নাত মারাত্মক লাগে সরিয়া যায় না, এই মানুষের বাম খানের মধ্যে আজান 7 বার অজু করিয়া দিলাইতা, এইভাবে দায়ম করিয়া কয়েকদিন আজান দিলে যত বড় জিন্নাতওয়ালা রোগী হোক, যত মারাত্মক জিন্নাত আস্তে আস্তে জিন্নাতে ছাড়িয়া যাইব গিয়া। তো নবীজি ফরমাইন আজান হওয়ার লাগে লাগে জিন্নাতর শরীরে জ্বলা আরম্ভ, তারা গিয়া লুকায় গর্তর মধ্যে, নিচে দি গর্তত গিয়া তারা বেশিরভাগ লুকায়। এর কারণে আজানর হওয়ার লগে লগে জিন্নাতর শরীরে জ্বলে গতিকে গর্তর মধ্যে লুকায়। এর লাগে গর্তত আমরা প্রস্রাব করতাম না। নবীজি ফরমাইছেন গর্তত প্রস্রাব করি না, জিন্নাতে বেটাই মারিলেইতে পারে। 3 নম্বর হইল গিয়া রাত্রি শেষ ভাগে দোয়া কবুল। 1 নম্বর হইল গিয়া বলে ফরজ নামাজ, ওর পর 2 নম্বরে আজান, 3 নম্বর শেষ ভাগ। ও রাত্রি শেষ ভাগ তাহাজ্জুদের সময় উঠি আমরা কি কর্ম সাহরি খাইব। রমজান মাসের মধ্যে সাহরি খাইবার সময় যেটা সময়টা তাহাজ্জুদের মকবুল সময়। সবে আমরা যদি সম্ভব হয় 2-4 রাকাত, পারলে 8 রাকাত, আর যদি পারেন 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ার বাবা জীবনে চেষ্টা করক। রমজান মাস কত বড় সুবর্ণ সুযোগ পাইয়া যদি আমরা তাহাজ্জুদের নামাজ যদি পড়ি না, আমরা লাগান কম বক্ত মানুষ আর আমরার জমিনও নাই। এর লাগে দয়া করিয়া সারা সাহারি খাইবার সময় মুখ হাত দোয়াত গেছেন বাথরুম অপোষ করে নিয়ে অজু করি লাগুয়া মা বন্ডা খানি বাড়িতে বাড়িতে তাহাজ্জুদের নামাজ পড়ি লইবা। একবারে সহজ, বাট্টি বাট্টি কিরাত দি, যে কিরাত আপনার সহজ, যে কিরাতটা শুদ্ধ ওটা দিয়ে আপনি কি করক্কা তাহাজ্জুদের নামাজ খাস করি পড়ক্কা। দেখবা কয়েকদিন পড়লে ইনশাল্লাহ একটা মজা আইଯିব, একটা আদত হইଯିব, তাহাজ্জুদ পড়িবার জানে কইব। এর লাগি তাহাজ্জুদের নামাজ নফল ইবাদতের মধ্যে এত উচ্চ স্তরের একটা ইবাদত, এত আওলা ইবাদত। এই ইবাদত যারা করছে জীবনে ফায়দামন্দ হইব, কিন্তু এই ইবাদতের প্রতি একটু ফয়লা মেহনত করা লাগে, নফসল লাগে লড়াই করা লাগে, জিহাদ করা লাগে।
যে কোনো মানুষ বেমার পড়ি গেছন, বেমার পড়ার লগে লগে আমরা কোরআন শরীফর খতম মানিলাই, মানিয়া যত জলদি পারি আমরা আদায় করতাম। মিয়াসাব খরা নিয়া নাস্তা করাইতাম পারছি না, তবে খতম পুরা করাই দিলাম, ওই কোনো বাধা নাই। তবে খতমও কিছু বেশ মেসা বকল হওয়ার চেষ্টা করবা, জলদি শেষ হইব, মকম্মল খতমটা জলদি পূর্ণ হইব। বলে খতম কতজন, বলে একবারে নিচে 6 জনের নিচে কোনো সময় যাইতাম না, আর ঊর্ধ্বে 10 জন হইলে বড় জলদি খতমটা আদায় হয়ে যায়। 10 জন দিয়ে কোরআন খতম করাইলে আর কোনো কৈফত থাকে না। বলে তে 6 জন দিয়ে পড়াইলে না 4.5 দিন, বলে 4.5 না জবর সময় লাগে, বেশ লম্বা সময় লাগি যায়। 5 জন হইলে আরো বেশি সময় লাগে। তার লাগি 10 জন দিয়ে কোরআন শরীফ খতম খরাক কহ। বেমারি দিয়া হসপিটাল বার হইছেন, কোনো বেমারি মনে করক অটি রুমর দোকানি হয়ে গেছে গিয়া, ইদিকে আল্লাহর কালাম কোরআন শরীফ খতমের মধ্যে বসাইছেন, ঠিক আছে, বহুত বালা কাজ। আল্লাহর বন্দেগান কোরআন শরীফ যেন খতম, যেটা 30 পারা করা হয়, কোরআন শরীফ খান খতম করার লগে লগে আমরা দেশ একটা হাতিয়া আমরা দেই না। তবে এটা বেহতর হইল গে, ভালো হইল গে, খতম শেষ দোয়ার আগে যদি আমরা হাতিয়া দিলাই, সৎকাটা করিলাই, সবটা কি বেশি উত্তম বালা। আমরা দেশ ওইগুলা আগে দেই না, বাদে দিন। 3 গুরুর দোয়া হইল গিয়ে কবুল মুস্তাজাবুদ দাওয়াত। এর মধ্যে এক গুরু হইলা গিয়া মুসাফিরের দোয়া, আল্লাহর দরবারে কবুল। মুসাফির সফরের হালত যারা তখন 3 দিন হোক, 7 দিন হোক, 10 দিন হোক, ঊর্ধ্বে 15 দিন পর্যন্ত মুসাফিরি হালত, আল্লাহর বান্দা মুসাফিরি হালত থাকা অবস্থায় মুসাফিরের দুয়ারে আল্লাহ ঘুরাইয়া দিন না। আরেকটা জিনিস খেয়াল করতাম, আঁকতাম, মুসাফিরাইয়া আপনার বাড়ি আমার বাড়ির ঢুকছন, মেহমান হিসাবে ঢুকিলা, লগে লগে যা আছে তা দিয়া মুসাফির রেখানি দিলাইতাম। এখন বালাখানি রেডি করতে করতে মুসাফিরের কষ্ট হইব, মেহমানের কষ্ট হইবার লাগি যেটা আছে ওটা সামান্য আগে দিতা। আর মুসাফিরের লাগি কনসিডার আছে রমজানের মধ্যে, ওমান কানা মারিদান আও আলা সাফারিন, সফরের হালত মুসাফিরে যদি সম্ভব হয় না সাহারি খাওয়ার, ইফতার করার, তাই রোজা খাইতে পারবা। এই সময়ের লাগি রোজা যতটা খান খাওয়া হইব, ফাইদাতুম মিন আইয়ামিন উখার, রমজানের পরে সেই রোজাগুলা তাই সময় মতো আদায় করতাম, জয়টা খাওয়া হইব এগুলো আদায় করতাম। মুসাফিরের দোয়া কবুল, সফরের হালত দোয়া কবুল হয়। এর লাগি নবীজি ফরমাইন মুসাফিরের দোয়া আল্লাহ ঘুরাইয়া দেন না। 2 নম্বরে নবীজি ফরমায় মজলুমের দোয়া আল্লাহর দরবারে কবুল। মজলুম মানে কোনো মানুষ অন্য মানুষের উপরে জুলুম যখন করল, জুলুম করার লগে লাগে এই মানুষটা দুঃখ পাইয়া কষ্ট পাইয়া যেই সময় খান্দি আল্লাহর দরবারে দোয়া করলো, মজলুমের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে কি করেন না, ঘুরাইয়া দেন না। আছে কোনো মানুষের জুলুম করিয়া একজন মানুষের জমিনও খান্দাইয়া এই মনে করছেন সুখী যাবা না। কোনো মানুষের জমিনে দুঃখ কষ্ট দিয়ে খান্দাইয়া জীবনে সুখী হওয়া যায় না। যে মানুষের জমিনও খান্দাইব যে কোনো প্রকারে, তার লাগে খান্দন জমিনের মধ্যে বাকি আছে বাবা, এর লাগে দুনিয়ার জমিনও মানুষে কষ্ট দিয়া মানুষে খান্দাইয়া জীবনে কোনো মানুষ সুখী হইতে পারত নাই। এই বন্দার বদলাই দুনিয়ার জমিনের মধ্যে হইব, তাই নু একদিন খান্দিবার আফসুস করবাম। এর লাগি মজলুমের দোয়া কবুল। যে কোনো প্রকারে জুলুম করেন, যদি টাকার দ্বারা হোক, সম্পদ নিয়ে হোক, হাত দিয়ে হোক, মুখ দিয়ে হোক, দুঃখ দেওয়ার পরে মানুষে দুঃখ পাইয়া কষ্ট পাইয়া যখন মানুষে খান্দে, তখন এই মানুষে খান্দি আল্লাহর দরবারে দোয়া করলে তাদের দোয়া আল্লাহ ঘুরায় না। এর লাগি নবীজি ফরমান মজলুমের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে কবুল করেন। 3 নম্বর ইয়া থাকছে গিয়া মা বাবার দোয়া আল্লাহর যাতে কবুল করেন। মা বাবায় আওলাদর লাগি দোয়া করতা, মা বাবার দোয়া হইলগে সবচাইতে বড় দোয়া। মা বাবা সবচাইতে বড় বলি, এর লাগি মা বাবা ছোট্ট থাকা অবস্থায় আওলাদের জন্য দোয়া করা আরম্ভ করকা। আওলাদ বড় হয়ে গেছেন দোয়া করকা। মা বাবায় যদি দিল খুলিয়া যে আওলাদর লাগি দোয়া করবা, এই দোয়ার বরকতে আওলাদের জীবন তো উজালা সুন্দর হয়। হয়তো কোনো মা বাবা কইতে পারেন কত দোয়া করছি, যে সীমা নাই, তা আওলাদ এগু খামো লাগে, মনে মনে আইতে পারিলাম, নিশ্চয় আইব বলে, কারণ হইল গিয়া আমার দোয়া কবুলর কিনা, বলে দোয়া কবুল তবে রেজাল্ট পাইয়ার নাম। ও কারণে আমার জবান পবিত্র নি, আমার রিজেক পাক আছে নি বাবা, আমি ওটা দেখতে লাগবো। বিশেষ করিয়া কোনো মানুষে যদি হালাল খায় না, হারামের মধ্যে যদি নির্ভরশীল হয়ে যায়,
জানিয়া রাখবাই হারাম খানেওয়ালা ব্যক্তি অকলর বিশেষ করিয়া দোয়া আল্লাহর দরবার গিয়া উপর দিকে যায় না, পৌঁছে না। এর জন্য আল্লাহর বন্দেগান আমরা কত দোয়া করিয়া আল্লাহ দর লাগি, দোয়ার বালা রেজাল্ট আমরা খেনে ভাইয়ার না। আমরারে হারামে বেরি লাইছে, হারামের উপরে আমরা নির্ভরশীল হয়ে গেছি। আমরা হারাম খাওয়ার মধ্যে বেশিরভাগ অগ্রসর হয়ে গেছি গিয়া প্রায় জায়গাত। আমরা হারাম খাইয়া কইবার না মেসাব আনলাম, মেসাব বগলা নিয়া খতম এখান ফড়াইছি, এখন দোয়া কবুল হয়েছি। ইয়া আল্লাহ মেসা বগলোর দোয়া বুধে খামো লাগলো না, 15 দিন হয়ে গেল, কিচ্ছু বুধবাইলাম না। এখন দেখা লাগবো মেসা বগলোর আনি তা খাওয়াইছি, হাত দিয়া দিছি, এগুলো ঠিক আছে বুঝেছেন নিবা, এগুলো ঠিক আছে দেখা লাগবে। এখন এগুন তো যদি বেজাল থাকে, সৎকাজ এগুন করতাম, অগুনও যদি বেজাল থাকে, তে তো আর আপনার আমার কোনচান নিজে নিজে বিবেচনা করে তার কোনো ফায়দা হয় মনে জি না। এগুলো খেয়াল করা লাগবো যে তা খাওয়াই মই এত হালাল হইতো, সৎকা যেগু কর্ম এগু হালাল হইতো আমরা লাগি, তখন দোয়াও করলে খাজও লাগবো, হলতায় মাতিব বুঝেছে। এর লাগি মা বাবায় দোয়া করেন জীবনে আওলাদের জন্য, আওলাদে পড়া হয় না। আওলাদর লাগি মা বাবায় জীবনে দোয়া করক। 2 নম্বরে কোন আওলাদে দুষ্টমি করে তার লাগি দোয়া করুন। আওলাদর রুজি রোজগারের লাগি মা বাবায় দোয়া করেন। 3 গরর দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে কি করেন না, ঘুরাইয়া দিন না। 3 গরর দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে কিতা করেন, কবুল করেন। ভাই মুসলমানের লাগি বিশেষ করিয়া আমি যেন 3 সময় দোয়া কবুল, 3 গুরুর দোয়া সম্পর্কে আমি আলোচনা করলাম। এখন দোয়া হইল গিয়া 6 প্রকার, দোয়া হইল গিয়া 4 প্রকার। কবিরি কিতাবের মধ্যে লেখছেন দোয়ায় রহবত, দোয়ায় রহবত, দোয়ায় তদর্রু, দোয়ায় খুফিয়া। দোয়া হইল 4 প্রকার। দোয়ায় রহবত আশা উমেদর জবাব। জীবনে মানুষের কত আশা আছে, আশার লাগি যখন মানুষের দোয়া করে, এই সময় দোয়া করতে সময় আল্লাহর দরবারও হাত উঠাইয়া দোয়া করা লাগে। 2 নম্বরে হাত আসছে গিয়া দোয়ায় রহবত, মান্নতর দোয়া। যেই সময় কোনো বন্দায় আল্লাহর কাছে কোনো শিরনি মানিব, আল্লাহর বন্দা কোনো সময় নফল নামাজ মানিব, আল্লাহর কোনো বান্দে কোনো সময় শিরনি আল্লাহ ওয়াস্তে মানিবা, নফল নামাজ মানিবা, ও মান্নতর জিনিস আদায় করার পরে যখন দোয়া করবা, এই দোয়াটা করতে সময় হাত উঠাইয়া কিন্তু দোয়া করা লাগে ভাইলা। 2 3 নম্বরে আতাকছে দোয়া তদর্রু, মুসিবতের জন্য যে দোয়া যেটা করা হয়, সেই দোয়াটারে আল্লাহ পাক রব্বুল আলামিনে কখনো ঘুরাইয়া দিন না। এর লাগি দোয়ায় তদর্রু মুসিবতের দোয়া। মানুষের জীবনের মধ্যে মুসিবত আয়, মুসিবত আইব, কিন্তু মুসিবত আইলে আমরা ফড়ি কিতা, আমরা হই আলিমকলে হইয়া দিছন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওয়ায়াতে করিমা আমরা পড়ি, ওয়ায়াতে করিমা পড়িলে আল্লাহ বড় বড় মুসিবতরে আল্লাহ দূর করে, মুসিবতটা কি আল্লাহ কি করেন, উদ্ধার করেন। এর লাগি মুসিবত পড়লে আমরা খতম উতম পড়াই, আল্লাহর কালাম কুরআন শরীফ খতম করাই, বিভিন্ন ধরনের খতম আমরা করি না হচ্ছে, কুরআন শরীফ খতম করাই। এখন কোরআন শরীফ খতম করাইতে সময় আমরা প্রায় জায়গাত প্রায় বাড়িতে খবর লইয়া দেখবা কোরআন শরীফ পড়া হয়, মেসা বগলা নিয়ত পড়িতে, আর আমরা বাকিগুলো খালি বারে বয়ে গফ করি, ইলা হয় না। আমরা কোরআন শরীফ তিলাওয়াত দাঁড়িয়ে দিয়েও যাই না। কোরআন শরীফ যে তিলাওয়াত কোনো মানুষের সওয়াবের উদ্দেশ্য যদি শুনে, তাহলে তিলাওয়াতকারীর যতটুক সওয়াব, শূন্যওয়ালার আমল নামায় ততটুক সওয়াব আল্লাহ দান করে। মোবাইল তিলাওয়াত শুনবা শুদ্ধ হইব, কিন্তু সওয়াব নাই। আকসর সব উলামা কেরামগণের মত ইনু মহফিলও আসছে যে নসিহত শুনবা, এটার মধ্যে রহমত বরকত যেটা ভাইবা, বাড়ির থাকতে বা মোবাইল ওয়াজ শুনবা, আমল করতে পারবা, ফায়দা পাইবা, কিন্তু হি শোনাত ই বরকত পাইতা নাই। ঠিক তদ্রু মোবাইলের রেকর্ডিং যত তিলাওয়াত আছে আপনি শুনিয়া শুদ্ধ করতে পারবা, সুরে একু শিখিবা, কিন্তু ই শোনাত সওয়াব নাই। এটা ডাইরেক্ট হইল গিয়া হুকুম হইল গিয়া আরেকজনের জবান মোবারক দি ডাইরেক্ট তিলাওয়াত যখন তার জবান থাকি প্রকাশ হইব, আপনি নিজের কানে শুনবা, ওটার মধ্যে হইল গিয়ে সওয়াব, বুঝেছেন বা। এর লাগি
কোনো সময় মোবাইলও খেও খেও আসুন ফজরের বাদে কোনো জায়গাত ফজর বাদে খেওরের বাড়ি এমনি তিলাওয়াত নাই মোবাইল চালু তৈজ সুরাইয়া আসি শরীফ তো শুনবা কিন্তু সব পাইতে না আল্লাহর বান্দেগান এর জন্য বিশেষ করিয়া দেখেন আমরা কুরআন আল কারীম খতম শরীফ করি কুরআন শরীফ খতম আমরা করি মিয়া সাহেব হল দাওয়াত দেই নিম্নতম 6 জন ঊর্ধ্বে 10 জন আজকে আপনার উপরে মুসিবত আইছে ছেলে বেমার হাইলা এক খতম 2 নম্বরে আরো খতম আছে খতমে খাজা গান শরীফ বেশিরভাগ রমজান মাস দারুল কিরাতের মধ্যে পড়ানি হয় যদি পারেন তাহলে দারুল কিরাত যেটা খতমে খাজা গান পড়ানি হয় এটা খালি দারুল কিরাত নাই খইলা মারি দারুল কিরাত এই দারুল কিরাতের মধ্যে পড়া হয় প্রত্যেক রমজান মাস ও প্রত্যেক দিন এই খতমে খাজা গান বুজুর্গানে দিন হলে একটা ইসিম শরীফ রে ইসমে আজম হিসাবে ব্যবহার করছে হয় একটা ইসিম শরীফ পড়িছন সারা মিলাই একটা খতম শরীফ হয়েছে এর লাগে কোনো মুসিবতর লাগে কোনো ইরাদার লাগে যদি পারেন সারা খতমে খাজা গান শরীফ রে পড়ক খতমে খাজা গান শরীফ ই খতম পড়াইতে 5 জন লাগবে ই খতম একলা পড়লে কষ্ট হইব 1000 বার কুল আল্লাহ শরীফ পড়া লাগে একেবারে নিচে 5 জন মেসাব উর্দে 7 জন হইলে জলদি খতম করি যাইব খতমে খাজা গান শরীফ আরো আছে খতম খতমে কাদেরি ই খতম আমরার দেশ বেশ পড়া হয় না মানুষে বেশ খেয়াল করেন না পড়াইন না খতমে কাদেরি এটা ইয়াসিন শরীফ পড়া লাগে আল্লাহর বন্দেগানের জন্য তারপর হইল গিয়া খতমে তুনাজ্জিনা ওটারে বুজুর্গানে দিন হকলে খতম দরিয়া নিছন 1000 বার দুরুদে তুনাজ্জিনা পড়িয়া খতম করলে আল্লাহ বড় বড় মুসিবত তাকে উদ্ধার করেন কোন মুসিবত পড়লে দুরুদে তুনাজ্জিনা 1000 বার পড়িলে খতমে তুনাজ্জিনা ওটারে কোয়া হইছে গিয়া এর লাগে আল্লাহর বন্দেগান খতমে তুনাজ্জিনা পড়িতে হইলে 1012 এক আন্দাজ দরিয়া পড়ন আরেকটা হইল গে 4000 বার পড়ন এই 4000 বার খতমে দুরুদে তুনাজ্জিনা পড়িয়া দোয়া করলে এই দোয়ারে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন গুরাইয়া দিন নাম 4000 বার পড়তেই তাবাক্কা 10 জন মেসাব লাগে আরেকটা খতম হইল খতমে নারিয়া ইগু বহুত লম্বা দোয়াটা আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলাতান ওয়া সাল্লিম সালামান তাম্মাতান আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাযী তানআল্লু বিল ওয়াকাদ ওয়া তানফারিজু বিল কুরাবু আবর হইয়া গেছে ওর দেখতা কি বেশ ও যেটা আছে ও খতমে নারিয়া কোন 4444 বার পড়া লাগে মারাত্মক কোন রোগী যদি থাকত তাহলে 11 জন মেসাব মিলাইতে লাগবো 11 জন মেসাব দিয়া খতমে নারিয়া পড়িলে আল্লাহ বড় ধরনের বেমার আল্লাহ একটা সাইড দিলাই লাগিতা মুসিবত পড়িয়া আমরা খতম পড়াইতাম আর আমরা নো আসিলাও আসি খতম রে গুরুত্ব সহকারে পড়াই না কোনো সময় মেসাব রে তুড়াতুড়ি সৎকা দিয়া সাইমু চুয়া কম পয়সা পড়া নিজ দাঁড়িবা দিয়া আওয়াও নাই খবরও নাই দোয়া তো নাই কিছুত নাই বুঝেছেন ইলা হয় না দেখ এলা মিরারে খতম পড়াইছন বাবাই কইছন খতম এখন পড়াইতাম তো পড়াই দিছে তো হইছে তো তো হইছে তো জি না খতমর যদি ইহতেরাম রাখো খতমর লগে তখন দেখবা এই খতম ফায়দা বেশ এই খতম ফায়দা বেশ বিসমিল্লাহর খতম আছে সহজ বিসমিল্লাহর খতম যারা কোরআন শরীফ তিলাওয়াত করেন না বিসমিল্লাহির রহমানির রহিম যে আয়াত যেটা আছে ওটা 786 বার পড়িয়া বিসমিল্লাহর বিশেষ করিয়া খতম আদায় করক্কা বাবা এর লাগে দয়া করিয়া 786 বার পড়িলে মা বোন নকলে পারলে পড়ক্কা দয়া করিয়া খতমে খাজা গান যদি পারেন পড়েন না হয় সপ্তাহে সুজা খতম হইল খতমে মানে বিসমিল্লাহর খতম একবারে সুজা বিসমিল্লাহর খতম একবারে সুজা আধা ঘন্টা লাগে তসবিহ আতরিলে নিজে নিজে পড়াইতে পারবা ও মুসিবত আই গেলে গিয়া মুসিবতর জন্য বান্দা হলে যখন দোয়া করবা আসে দোয়া করতে সময় হাত উঠাইতে লাগে এর লাগে আল্লাহর বান্দাগান মুসিবত সম্পর্কে সর্বশেষে আরো তোরা আলোচনা যার জন্য বিশেষ করিয়া দোয়ায় খফিয়া প্রস্রাব পায়খানার যাওয়ার সময় যে দোয়া যেটা করা হয় এই দোয়ার মধ্যে হাত উঠাইতে লাগে না এর লাগে 3 প্রকার দোয়া হাত উঠাইতে লাগে আশা উমেদের জন্য দোয়া মান্যতর দোয়া মুসিবতর দোয়া আর প্রস্রাব পায়খানার যাওয়ার সময় দোয়া হাত উঠাইতে লাগে না আরো কিছু মসনুন দোয়া আছে এটা দোয়া আপনার আমার ফড়িতাম ইনওয়ার হাত উঠানিও লাগে না ভাত খাইবার আগে কিছু ফড়া আছে বা খাইতে সময়ও ফড়া আছে
ইতাত হাত উঠাই লাগে না, হাত উঠাইবার দরকার নাই, প্রয়োজন নাই, মস্তুন দোয়া। খানির মধ্যে বরকত হইব, খানি আল্লাহ দিনে দিনে রিজেকর মধ্যে কুশা দেখি দিব, রিজেক দিনে দিনে বাড়িব, অভাব থাকতো নাই, মানে রিজেক কোনোদিন কমতো নাই, রিজেক কোনোদিন কমতো না। একটা আমল বাদ যেই সময় মা বই নকলে বাড়িয়া সামনে আনি লাইবা, ও সময় পড়া আরম্ভ করে দিতাম। কিলা পড়া আরম্ভ করতে হরে আল্লাহর বন্দেগান দেখেন, সর্বপ্রথমে একবার দুরূদ শরীফ পড়িবা, তারপরে সূরা ফাতিহা একবার পড়বা, কুল হুয়াল্লাহ শরীফ 3 বার পড়িবা, আবার দুরূদ শরীফ একবার। ও পড়া গুণ পড়িয়া কইতা আল্লাহ সারা পড়ার সওয়াব নবীজির রুহের উপরে কুল উম্মতে মরহুমার রুহের মধ্যে পৌঁছাইয়া দাও। আর আল্লাহ আমার রিজেকের মধ্যে আপনি বরকত দেও হইয়া আপনি এই পড়াটা আদায় করিয়া আপনি খাওয়া আরম্ভ করবা। যারা প্রত্যেক দিন খাইবার আগে সূরা ফাতিহা একবার, ইখলাস শরীফ 3 বার আগে করে দুরূদ শরীফ পড়িয়া খাইবা, সওয়াব উম্মতে মরহুমার রুহের মধ্যে পৌঁছাইয়া খানি খাইবা। এরার রিজেক আল্লাহ কোনোদিন কমাইতো নাই, কোনোদিন তারে আল্লাহ উপবাস জমিনও রাখতো নাই। হোক সুবহানাল্লাহ। কিন্তু বাক্কা পড়া নাই, ই পড়া তো বাক্কার সময় বোঝা যায় না, জি না বেশ সময় নাই, এটা সারা 2 মিনিট হয়ে যায় গিয়া। সূরা ফাতিহা 3 বার ইখলাস কুল হুয়াল্লাহ শরীফ পড়িতে 2 মিনিট হয়ে যায় গিয়া। এর লাগি ও পড়া গুণ পড়িলে আল্লাহ কোনোদিন উপবাস রাখতো নাই, আল্লাহ রিজেকের মধ্যে কমি করতো নাই, আল্লাহ আপনারে আমারে ভিক্ষার হালত নিয়ে পৌঁছাইতো নাই, রিজেক আল্লাহ হর হালতে বরকত দিব। এর লাগি বিশেষ করে আমরা খানির মধ্যে কিছু দোয়া আছে, খানির মধ্যে কিছু দোয়া আছে বাবা, এই দোয়াগুলা বিশেষ করে আমরা পড়ে দাম। খানিগুলা আমরা সামনে যেই সময় হাজির হয়ে যাইব, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার, এইভাবে আমরা কি করতাম, দোয়াটা করতাম। ভাত খাইতে সময় বিসমিল্লাহি আলা কিতা পড়ি, বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ অলরাডি। আর মেইন হইল গিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম। বারাকাতিল্লাহ হইলে এই খানির মধ্যে আল্লাহ বরকত দেয়, কিন্তু বিসমিল্লাহ হইয়া বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ। আর খানির মাঝে মাঝে হোক, আগে হোক বা শেষে হোক, ও দোয়াটা পড়িতাম আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। মানুষে আল্লাহ যখন তারে খাওয়াইবা, আমারে আপনারে খাওয়ানোর পরে আমরা এই সময় বেশি করি আমরা দোয়া করতাম, শুকরিয়া আদায় করতাম। যত বেশি মানুষের শুকরিয়া জীবনের মধ্যে আদায় করব, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। এইভাবে যখন বন্দা হলে শুকরিয়া আদায় করব, আল্লাহ এই বন্দার রিজেকের মধ্যে কি করব, বরকত ডালিয়া দিব।